রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব ৮,০৫১ তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ধন্যবাদ মনিরা আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে উল্লাস দেখেছি, যেহেতু ১.৫ দশক পর ৩.৫ দশক পর কিন্তু আসলে চাকসুর নির্বাচন হয়েছে। নির্বাচনে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৪৪ বছর পর শিবিরের যে একক আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, যে যারা জয়ী হয়েছেন সবচেয়ে বেশি প্রার্থী হলো শিবিরের। তো এখানে ২৬ জন প্রার্থীর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার ২৪ জন প্রার্থী কিন্তু আসলে জয়ী হয়েছেন শিবিরের, আর ছাত্রদলের সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন একটি পদে, এজিএস পদে। তো আইন শৃঙ্খলা বাহিনী আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু আসলে সতর্ক অবস্থান জারি করা হয়েছে। তো ক্যাম্পাস জুড়ে যেন কোনোভাবে যেন মিছিল সমাবেশ উল্লাস যেন না করা হয়, তার কারণে কিন্তু তাদের অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, তার কারণে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। র্যাবের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিজিবি সহ অন্যান্য পুলিশ, অন্যান্য বাহিনী যারা আছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। একটু জানতে চাচ্ছি যে যেহেতু ফলাফল ঘোষণা করা হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন যেহেতু সকাল হলো, আবারও এরকম কোনো সমস্যা হতেই পারে, সেদিকে কিন্তু আপনাদের যে নজরটা কেমন আছে বলে মনে করছেন? আচ্ছা, আপনারা দেখেছেন যে গতকালকে থেকে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে ফলাফল ঘোষণা হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ব্যতীত। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যাতে হচ্ছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ব্যতীত এই চাকসু নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকলের উপস্থিতিতে এটা সম্পন্ন হয়েছে। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা নেই বলে আমরা মনে করছি। দিনভর কি আপনাদের তৎপরতা থাকবে কিনা? জি, আমাদের যতক্ষণ পর্যন্ত এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটার যদি ন্যূনতম কোনো সম্ভাবনা থেকে থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম, আমাদের এই তৎপরতা ইনশাল্লাহ আমরা জারি রাখবো। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মুনিয়ার কাছে।